আসসালামু আলাইকুম। তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট ডেকোরেশন আইডিয়া। আর আজকে যে প্ল্যান্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মনস্টার। এটা এক ধরনের মানি প্ল্যান্ট বলা যেতে পারে, মানি প্ল্যান্টের একটা প্রজাতির। আর এই গাছটা আমার ছাদে আছে, দেখতে পেলাম যে বেশ কয়েকটা লতা এদিক সেদিক ছড়ায় আসছে, তাই সেখান থেকে 2-3টা লতা নিয়ে আসছি। তাই ভাবলাম এটা আমি বাসায় ডেকোরেশন করে রাখি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই দেখতে পেয়েছেন মনস্টারের প্রতিটা পাতার গোড়ার গোড়ায় রয়েছে শিকড়, যেমনটা আমরা মানি প্ল্যান্টের মধ্যে দেখতে পাই। তো শিকড় রেখে পাতার একটু ডাল আমি কেটে নিয়েছি। আর এভাবে কিন্তু মানি প্ল্যান্টও কেটে ডেকোরেশন করে থাকি। মানি প্ল্যান্ট কিভাবে আমি ডেকোরেশন করি এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো যাই হোক, মনস্টারের পাতাগুলো আমি একটু ডাল রেখে আর শিকড় রেখে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা কাচের জারের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করব। এরই মধ্যে আপনারা অনেকেই জেনে গিয়েছেন আমি প্রচুর পরিমাণে শর্ট ভিডিও শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে। তো আমি কিভাবে এই মনস্টার ডেকোরেশন করেছি এটা যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন বন্ধুরা আছেন। আর এই যে এরই মধ্যে আমি কিন্তু এটা ডেকোরেশন করে নিয়েছি, খুবই সুন্দর লাগছে। এটা ঘরের যে কোনো জায়গায় রাখলে দারুণ লাগবে, দারুণ দেখাবে। এটা বেসিনের সাইডে রাখলেও কিন্তু অন্যরকম একটা প্রশান্তি দিবে। আর ওই যে মানি প্ল্যান্ট ঠিক সেমভাবেই কিন্তু আমি ডেকোরেশন করে নিয়েছি। আরেকটা ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম এরই মধ্যে মানি প্ল্যান্টের শিকড় চলে আসছে। আর এই যে মনস্টারটা দিয়েছি না, আশা করছি এটার মধ্যে অল্প কয়েকদিনের মধ্যে শিকড় আসবে এবং নতুন পাতা বের হবে। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে আপডেট ভিডিও নিয়ে আসবো এই মনস্টারের। বৃহস্পতিবার ছিল, তাই ভাবলাম রাতের বেলা একটু ভালো মন্দ রান্না করি। কি রানবো ভাবতে ভাবতে পরে মনে হলো পায়া আছে ফ্রিজে, পায়াগুলো ভিজিয়ে নেই। এগুলো হচ্ছে গরুর পায়া, ঠিক একইভাবে খাসির পায়া দিয়েও কিন্তু রান্না করা যাবে এই রেসিপিটা। সবসময় তো আমরা নেহারি টাইপই খাই, বাট আজকে যে পায়া রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কড়াই পায়া রেসিপি। আর এটা যে এত টেস্ট জাস্ট কেউ না খেলে বুঝতে পারবে না। সচরাচর আমরা যে পায়া দিয়ে নেহারিটা রান্না করি সেটা কেবল রুটি পরোটা দিয়ে বা নান দিয়ে খেতেই ভালো লাগে। বাট আজকে আমি যে কড়াই পায়াটা রান্না করছি এটা কিন্তু ভাত পোলাওয়ের সাথে খেতেও অসাধারণ লাগবে। সেই জন্য আমি যখন পায়াগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়েছি, সাথে কিছু সলিড মাংস কিংবা হাড় সেগুলোও কিন্তু নিয়ে নিয়েছি। এর মধ্যে খুব ভালো করে পায়াগুলোকে ধুয়ে কড়াইতে নিয়ে নিয়েছি। এদিকে চুলায় আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তার পেঁয়াজ হতে হতে আমি এগুলোর সাথে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ ভর্তি করে হলুদের গুঁড়া দিয়েছি, তারপর ভাজা ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি, আর লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী। কাঁচা পেঁয়াজ অল্প পরিমাণ দিয়েছি যেহেতু বেরেস্তা দেব। আর এদিকে সব গরম মশলা আছে, পেঁয়াজ, এলাচ, দারচিনি, গোলমরিচ। তো এলাচ আর গোলমরিচটা আমি একটু ক্রাশ করে আর কি হালকা গুঁড়া করে দেব, এতে করে এগুলো যে দাঁতের নিচে পড়ে না, খাওয়ার সময় কামড়ে পড়ে তখন বেশ বিরক্ত লাগে। বিশেষ করে আমার ছেলে খুবই বিরক্ত হয়, তাই আমি এই হামানদিস্তার মধ্যে একটু ক্রাশ করে নিয়েছি, এখন আর দাঁতের নিচে পড়বে না। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর হচ্ছে এখানে আমি শুকনো লাল মরিচ কিছুক্ষণ আগে ভিজিয়ে নিয়েছি, একটু নরম হয়ে গেছে। এখন এগুলোকে পাটায় বেটে নেব। আর মরিচগুলো বাটার আগে আমি বেটে নিচ্ছি কাঁচা জিরা আর 3টে কাঁচামরিচ। তো এইভাবে আজকে যে পায়া রেসিপিটা করতেছি না, এটা জাস্ট টেস্টের জন্য করতেছি।
পরিবারের সদস্যদের কাছ থেকে একটু প্রশংসা পাওয়ার জন্য আমরা মেয়েরা কত কিছুই না করি, নিজের কষ্টের দিকে তাকাই না, চিন্তা করি ভালোবাসার মানুষরা খেয়ে যদি একটু খুশি হয়, প্রশংসা করে, তাতেই কিন্তু খুশি। এরই মধ্যে আমি জিরা আর কাঁচা মরিচ বেটে নিয়েছি। তো কাঁচা জিরা এভাবে পাটায় বেটে কিছু রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। আর এদিকে আমার কাজের সহকারী শুকনো মরিচটা বেটে দিয়েছে, আমি সেখান থেকে কিছুটা মরিচ এনে এখানে দিয়ে দিয়েছি। ওইদিকে পেঁয়াজ বেরেস্তা হতে দিয়েছি না, সেটাও আমি তেল সহ ঢেলে দিয়েছি। আর এটা হচ্ছে একটা শাহি গরম মশলা, একটা পেজ থেকে এনেছিলাম, হালাল ফুড নামে একটা পেজ, আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই ভিডিওটা। তো সেখান থেকে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এখানে মাংস আর পায়া মিলে 5 থেকে 6 কেজি কিংবা তারও বেশি হতে পারে। তো সেই পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু আমি মশলা দিয়েছি। একদম সঠিক মাপটা যে আপনাদেরকে বলেছি তা কিন্তু নয়। আমরা যারা মেয়েরা সবসময় রান্না বান্না করি তারা কিন্তু যে পরিমাণ রান্না করি সে অনুযায়ী মশলা টশলা ব্যবহার করে থাকি। এর জন্য সঠিক পরিমাপের কোনো প্রয়োজন হয় না। আসলে সব কিছুই রেগুলার করতে করতে একটা অভ্যাস হয়ে যায়। তো দেখেছেন আমি একটা হ্যান্ড গ্লাভস পরে এই মাংসগুলো মেখে নিয়েছি। প্রতিটা মাংসের কোনায় কোনায় মশলা কিন্তু ঢুকেছে। খুব সুন্দরভাবে ম্যারিনেট করে জাস্ট আধা ঘন্টা কিংবা 45 মিনিট আমি ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর এসে আমি একদম কড়াইটাকে সরাসরি জ্বলন্ত চুলায় দিয়ে দিয়েছি। তারপর আরও কিছুক্ষণ পর এসে একবার নেড়ে গিয়েছি। তখন এসে দেখতে পেলাম যে কড়াইতে যে ঢাকনাটা দিয়েছিলাম সেটা সরে গিয়েছে। শুরুতেই কিন্তু ঢাকনাটা লাগছিল না, আর এই কড়াইয়ের মাপে কোনো ঢাকনাও নেই। তো অনেকক্ষণ ধরে চিন্তা করছি যে কি দিয়ে ঢাকা যায়। তারপরে হঠাৎ মনে হলো একটা গামলা আছে, তো গামলাটা এনে যখন ঢাকলাম তখন মনে হলো যে এটা লেগেছে। আমাদের মেয়েদেরকে যে কত কিছু চিন্তা করতে হয় কিভাবে কোনটা করলে ভালো হবে। তো যাই হোক, আমি অবশেষে ঢাকতে পেরেছি। আর ভালোভাবে না ঢাকলে কিন্তু এগুলো সিদ্ধ হবে না। তো প্রায় 1 ঘন্টা পর এসে এখন দেখছি আর কি কেমন সিদ্ধ হয়েছে, আরও সিদ্ধ হবে। তো সেজন্য আবারও ঢেকে দিয়ে চলে গিয়েছি, মাঝে মাঝে এসে নেড়ে দিয়েছি। 2 ঘন্টার বেশি সময় লেগেছে আমার এই পায়া সিদ্ধ হতে। আপনারা সবাই জানেন যে পায়াগুলো একটা হাঁড়িতে দিয়ে বেশ কিছু পানি দিয়ে ঘন্টার পর ঘন্টা সিদ্ধ করতে হয়, কিংবা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করতে হয়। যেহেতু ছড়ানো কড়াই, সো এটা সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লেগেছে। মাঝখানে যখন নাড়তে এসেছি তখন দেখেছি যে পানি অনেকটাই শুকিয়ে গিয়েছিল, বাট মাংসগুলো সিদ্ধ হয় নাই। তখন আমি গরম পানি কিন্তু দিয়ে দিয়েছি। তো পানির দরকার হলে অবশ্যই পানি দিয়ে সিদ্ধ করতে হবে। তো পাশের চুলায় আমি দিয়ে দিয়েছি মাংসের কড়াইটা, আর এদিকের কড়াইতে আমি আরেকটা কড়াই দিয়েছি, সেখানে আমি কিছু তেল দিয়েছি। আর যেহেতু পায়া থেকে কিন্তু বেশ তেল ওঠে, তাই তেলটা একটু বুঝে শুনে দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আস্ত জিরার ফোড়ন দিয়েছি। দেন আমি এখানে 1 টেবিল চামচ আদা কুচি দিয়েছি। গরম তেলের মধ্যে আদা কুচি ভেজে নিলে দারুণ একটা স্মেল বের হয়, এতে করে খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তারপর দিয়েছি হচ্ছে রসুনের কোয়া আর একটু পেঁয়াজ কুচি। এবার ওগুলো ভাজা হতে হতে এদিকে আমি আরেকটা স্পেশাল মশলা করে নিচ্ছি, আর সেটা হচ্ছে কয়েক রকমের বাদাম, টমেটো আর হচ্ছে টক দই, সব কিছু আমি সুন্দর করে ব্লেন্ড করে ফেলেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। এভাবে বাদাম একটা ক্রিমের মতো পেস্ট করে পায়া বাগার দিলে পরে অসাধারণ একটা টেস্ট আসবে। সচরাচর আমরা যে পায়া কিংবা রেসিপি খেয়ে থাকি, আমার আজকের এই কড়াই পায়া কিন্তু তার চেয়ে বহু গুণে স্বাদের। কেননা আমি এই কড়াই পায়াতে একটু ভিন্ন স্বাদ নিয়ে আসছি। যদিও পুরো রান্নাটায় একদম ঘরোয়া মশলাই হয়েছে, তারপরও ওই যে শেষে আমি বাদাম পেস্ট করে বাগার দিচ্ছি, এটার কারণেই এই পায়ার টেস্ট বহু গুণে বেড়ে যাবে। বাগারে এই বাদাম পেস্টটা দেওয়ার ফলে এর লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এত সুন্দর একটা লুক এসছে যে প্রথমবার যদি কেউ দেখে তারই মনে হবে যে এটা একটু খেয়ে যায়। আর যদি কাউকে খাওয়ান, সে কিন্তু বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে যে এভাবে বানিয়ে খাওয়াতে।
এরই মধ্যে দেখেছেন বাদামের পেস্টটাকে দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং বাদামের পেস্টের পরিমাণ অনুযায়ী অল্প কিছু লবণ অ্যাড করেছি। ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে গরম পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। টকবক করে যখন ফুটে উঠেছে তখন আমি ঢাকনা খুলে পাশের চুলায় যে পায়া সিদ্ধ হতে দিয়েছিলাম সেখান থেকে আমি একটা একটা করে এনে দিয়ে দিচ্ছি। কড়াই ধরে ঢালতে যাচ্ছি না, কারণ ছিটে আসবে সেই জন্য। সবগুলো পায়া এবং মাংস এখানে দিয়ে দিয়েছি। এরপর একটু জর্দার রং পানিতে গুলিয়ে এখানে আমি মিক্স করে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, এরই মধ্যে সুন্দর একটা কালারও চলে আসছে। এবার এখানে 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 5 মিনিট হাই হিটে রেখেছিলাম, 5 মিনিট চুলাটাকে একটু কমিয়ে রেখেছি। এবার ঢাকনা তুলে দেখতে পেলাম অসাধারণ লুক, স্বাদে গন্ধে এবং রঙে অতুলনীয় বলতে পারেন। এবার একটু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিয়েছি, এতে করে নাইস একটা ফ্লেভার বের হবে। তো দেখতেই পাচ্ছেন এত লোভনীয় লাগছে, যে কেউ এই রান্নাটা প্রথমবার দেখলেই কিন্তু খেতে মন চাইবে। কড়াইতে বাদাম পায়া রেসিপিটি খাওয়ার জন্য আমি 3টি টেকনিকে লাচ্ছা পরাটা বানিয়েছি। এর মধ্যে একটি টেকনিক আমি লং ভিডিওতে শেয়ার করব, বাকি 2টা আমি শর্ট ভিডিওতে দেখাবো। আজকে যেসব বন্ধুরা নতুন আমার এই ভিডিও দেখছেন, যদি আমার শর্ট ভিডিওগুলো দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে যেসব বন্ধুরা এখনও ভিডিওটি দেখছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আজকেই যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, যদি আমার ভিডিও এবং রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু দেখেছি এরই মধ্যে অনেক অনেক নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হয়েছেন, এতে করে আমি অনেক বেশি খুশি এবং আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এভাবেই আমাকে আগামীতেও সাপোর্ট করে যাবেন। আজকের এই ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলে দিচ্ছি অসাধারণ টেস্ট ছিল আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।